জন্মের পর এত বছরে আমি এই প্রথমবার দেখছি যে বর্ষাকাল কাকে বলে। সত্যি পুরো 2 মাস ধরে একভাবে বর্ষা নেমেছে। বর্ষাকাল যদি এরকমই না হয় তাহলে কি আর মনে হয় বলো তো বর্ষা? একদিন যদি রোদ হয় তো 3 দিনই হয় বৃষ্টি। মানে সত্যি একেই হয়তো বলে বর্ষাকাল। আর আকাশটা দেখো সব সময় যেন কালো মেঘাচ্ছন্ন, দেখে মনে হয় যেন মেঘালয়ে চলে এসেছি। ঠিক ওয়েদারটা দেখো মেঘালয়ের মতন, তাই না? মেঘ যেন মনে হয় সব সময় হাতের মুঠোয়। আর এই সময় দেখো জানলা দিয়ে যে বৃষ্টিগুলো পড়ছে এত সুন্দর লাগছে, আমি ক্যাপচার না করে থাকতেই পারলাম না। তো হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমি আগের থেকে একটু ভালো আছি। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও শুরু করলাম। বৃষ্টিতে পুরো গাছপালাগুলো ভিজে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর ফুটিনি, এখানে দুটো নীলকণ্ঠ আছে। আর কোথায় ড্রাগন হয়েছে একটা, এই দেখো গাইস, একটা ড্রাগন হয়েছে। এই হচ্ছে মায়ের ছাদ বাগান। আর বৃষ্টি, সারাদিন বৃষ্টি, আকাশ দেখো পুরো মেঘলা। একটা ছবি ক্যাপচার করি, হেভি লাগবে। গুড আফটারনুন গাইস। সকালবেলায় সেই যে ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপরে ব্লগ কন্টিনিউ করিনি। তারপর একবারে স্নান টান করে আসলাম, আর এখন বাজে ঠিক 2টো। এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। স্নান করে সারাদিনই বৃষ্টি পড়ছে, আর কি বলবো তোমাদের। তো ফুল তুলতে এসেছি, আজকে বেশি ফুল ফুটেনি, মাত্র কটা ফুল ফুটেছে। এ বাবা, ওইদিকে গাছটা পড়ে গেছে, ওইখানে একটা ফুল ফুটে আছে। তো তো গাইজ এতক্ষণ আসেনি, তারও একটা কারণ আছে। জানি না আজকে আমার চোখ মুখ দেখে তোমরা কি ফিল করতে পারছো, বাট আমি বলি, দুদিন দুদিন না একটু ভালো ছিলাম, জানো তো। শরীরটা দুদিন একটু বেশ ভালো লাগছিল, কিন্তু আজকে জানি না সকাল থেকেই শরীরটা যেন আবার একটু কীরকম কীরকম লাগছে। আবার যেন মানে মাথাটা একটু ঘুরছে, একটু ভার ভার লাগছে, হাত পাগুলো কাঁপছে। সকালবেলা তো ভীষণই খারাপ লাগছিল শরীরটা। তারপর সকালে ওষুধ খাওয়ার পর একটু ভালো ফিল করছি, ঠিক আছে। তারপর স্নান টান করলাম। বাবা বাড়ির কাছে তো সেরকম কোনো কাজবাজ করি না, তবে মায়ের ঘরটা আজকে একটু মুছে দিলাম। আর মা আমায় পুজো দিতে বলেনি, আমি নিজে থেকেই দিচ্ছি, কারণ এই বাড়িতে আসার পরে আমার আর পুজো দেওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে একটু পুজো দিই, তাই জন্য ফুলগুলো তুলতে এসেছি। আর এখন পুজো দেবো, স্নান করে এসেছি। আর এখন আমার কী প্রবলেম হচ্ছে বলতে, তোমাদের সাথে কথা বলছিলাম, আমার হাত পাগুলো যেন একটু কেমন কাঁপছে, জানি না তোমরা ক্যামেরা কত ফিল করতে পারবে, আমায় ধরলে বুঝতে পারবে। মানে কেমন যেন একটা ফিল হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। ওষুধ তো খাচ্ছি বলো, জানি না। যে টেস্টগুলো করেছি সেই টেস্টগুলোর রিপোর্ট আজকে দেওয়ার কথা আছে। তো এক্সরে রিপোর্ট আর যে ব্লাড টেস্টগুলো দিয়েছি সেগুলো আসলেই আমি বুঝতে পারবো যে আমার কেন এই জিনিসগুলো হচ্ছে। জানি না, সবটাই ভগবানের ওপরে। চেহারা দেখে চোখ এরকম হয়ে গেছে, মানে মোটা হয়ে যাচ্ছি, বাট চোখ মুখ কোথায় চলে যাচ্ছে। শরীর যদি ভিতর থেকে ভালো না লাগে, আর মাথাটাই তো মানুষের মেন না, মাথাতে যদি সমস্যা হয় তাহলে কী করে হবে। আমার তো মাথাতেই সমস্যা হচ্ছে, খালি মাথা ঘুরছে, মানে উইকনেস লাগছে, মানে উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না সবসময় শুয়ে থাকি, এরকম ভার লাগছে শরীরটা, কেমন একটা যে লাগছে, তোমাদেরকে কি বলবো। তো জানি না ভগবান কি লিখে রেখেছে কপালে, কি আছে ভগবানই জানে। চাইছি একটু তাড়াতাড়ি সুস্থ হতে, এত ভুগছি আমি আর পারছি না, বিশ্বাস করো। চলো, বেশি কথা বলে তোমাদেরকে বিরক্ত করছি, জানি তোমরা বেশি কথা বলা পছন্দ করো না। তো যাবো একটু ঘরে, যাই গিয়ে ঠাকুর পুজোটা দিই, চলো।
আজ পুজো দিয়ে না মনটা সেরকম একটা ভরলো না। কেন জানো? এই যে মাত্র এ কটা ফুল ফুটেছে। তোমাদেরকে তো আগেও বলেছি, সিংহাসন ভরে যদি ফুল হয় তাহলে আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে, আর ফুল কম হলে না পুজো দিয়ে ঠিক মনটা না পোষায় না। আর এই দেখো আমার মায়ের সিংহাসন জুড়ে সব দেখেছো পেতলের ঠাকুর, আর ঠাকুরের গায়ে যে জামাগুলো পরানো দেখছো, এগুলো জানো তো আমার মায়ের হাতের বানানো। আমার মা এগুলো সুন্দর করে অর্গানাইজ করে, কি সুন্দর ম্যাচিং করে এগুলো বানায়। মা আগে কিন্তু ঠাকুরকে জামা কিনে পরাতো, তবে এখন রিসেন্ট দেখি যে মা কিন্তু বানিয়ে পরায়। তো এটার ঐতিহ্য আর একটু আলাদা, তাই না? কেমন লাগলো বলো তো? এটা তোমাদের অবশ্যই কমেন্টে জানাও। দেখো, ফিল করতে পারবে হাত পাগুলো এরকম কাঁপছে। এটা হচ্ছে এখন দেব বাইরের ঠাকুরকে। বৃষ্টি দেখো হয়েই যাচ্ছে টিপ 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 করে। ভালো লাগে না তো বৃষ্টি, ভালো লাগে না। হ্যাঁ, বিয়ের পর থেকে মায়ের মর্মটা কিন্তু বেশ ভালোই বুঝতে পারছি। বিয়ের আগে কিন্তু এতটা বুঝতাম না মায়ের গুরুত্ব কোথায়, বিয়ের পর সেটা খুব ভালো করে ফিল করতে পারি। আমার প্রয়োজনীয় যে কোনো জিনিস, এই যেমন ধরো ড্রেস, তারপর কোনো কিছুর কভার, বালিশ হোক বা কোনো কাঁথার ওয়ার, সমস্ত কিছু কিন্তু আমি মায়ের থেকে করিয়ে নিই। আমার মাকে দেখেছি ছোটোবেলা থেকে মেশিনে ব্লাউজ সেলাই করতে, নাইটি সেলাই করতে। এখন যদিও বা বয়স হয়েছে, সে কারণে মা এই সমস্ত কিছু এখন আর করে না, তবে এই যে ঘরোয়া টুকটাক কাজগুলো করে। তাই দেখো রানাঘাট থেকে আমি ব্যারাকপুর অবধি টেনে নিয়ে যাই, এগুলো মাকে দিয়ে করাই। হ্যাঁ, আমি চাইলে রানাঘাট থেকে হয়তো কোনো দর্জির দোকান থেকে করাতেই পারি, তবে জানো তো কেন মায়ের থেকে করাই? প্রথম কথা হচ্ছে আমার পয়সাটা অনেকটা বেঁচে যায়। মাকে কিছু খাইয়ে দিলেই মা খুশি হয়ে যায়, আমাকে মায়ের মজুরিটা দিতে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো কিন্তু আমার জীবনে কিন্তু স্মৃতি হয়ে থাকবে, মার অবর্তমানে মায়ের স্মৃতি হিসাবে রেখে দেবো। হাই গাইস, গুড ইভিনিং। তো শরীরটা এখন একটু ভালো আছে, আর এখন রেডি হলাম, ওই কালকের ড্রেসটাই পরে নিলাম। এই যে আমার মা। এখন যাব হচ্ছে রিপোর্ট আনতে। মেয়ের কাছে নাওনি, আমি যে রাখলাম, আমার ব্যাগটা নিয়েছো কি? ব্যাগের মধ্যে আছে। তো রিপোর্ট আনবো, আর মা একটু শাখা পড়বে, তো এদিক ওদিক একটু কাজ আছে, তো ওগুলো করার জন্যই যাচ্ছি। তো চলো, এবার তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কি চশমা পরেছো দিদিভাই, কালকে চোখ দেখালে আজকে কেন চশমা পরালে? তো এটার গল্পটা বাড়িতে এসে তোমাদের বলছি। তো এখন আপাতত যাই, কারণ দেরি হয়ে যাবে, আমাদেরকে 7টার পরে যেতে বলেছে, অলরেডি 7:30 বাজে। তো চলো যাই। মাম্মি আর আমি বসে আছি, আর টোটো কাকু রেডি হতে গেছে। আর আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, এখন একটু কম আছে। তো রাস্তাঘাট মেঘলা, টোটো সব ভিজে গেছিলো জানো, মুছে দিয়ে আলাদাই আমরা বসলাম। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, জানো, যেটা দেখানোর জন্য ক্যামেরাটা। এই দেখো, সৎসঙ্গ বিহার ব্যারাকপুর। এটা হচ্ছে আমাদের সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ সেন্টার বলতে পারো। মানে সব থেকে বড় সেন্টার হচ্ছে আমাদের এটা। ভিতরে মন্দিরটা আরও সুন্দর,
কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি বাড়িতে আসি ঠিকই, যাওয়া হয় না, যেহেতু একা থাকি তো তাই আর শেয়ার করা হয় না। বসে আছি, কাকু যাবে, কাকুটা রেডি হচ্ছে। চলো দেখো কতটা বৃষ্টি হয়েছে, কতটা বৃষ্টি হয়েছে সেটা দেখো। এই কাজটা দেখো, রাস্তাঘাট দেখো, এরকম জল। এমনকি আমরা যেখানে বসে আছি এরকম, এরকম জল ছলছল করছে, কি অবস্থা। ঠাকুরটা আসছে, বেশি দিনের সামনে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো মন্দিরটা, চলো যাই। ঢুকবো? আসো। এই হচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার। এখানে সমস্ত রকম ইসিজি, এক্স রে, বিভিন্ন রকম এখানে টেস্ট করা হয়। আর আমি এখান থেকেই আমার টেস্টটা করিয়ে গেছিলাম। টেস্ট মানে ওই ধরো আমার ঘাড়ের যে এক্স রেটা দেওয়া হয়েছে এটা টেস্ট করেছিলাম। তো এটার রিপোর্টটা এখান থেকে নেওয়া হলো, এখন এটা নিয়ে গিয়ে ডক্টরকে দেখাবো। আর জানো তো কি অপয়া বৃষ্টি, যখন টোটোতে ছিলাম এত জোরে বৃষ্টি পড়ছে, পুরো সাইড দিয়ে পুরো জলের হ্যাসলা এসে আমি মা দুজনেই ভিজে গেছি। মানে এইটুখানি ছাতা নিয়ে যে আমরা ঢুকেছি তার মধ্যে পুরোপুরি ভিজে গেছি। এত ফালতু বৃষ্টিটা কি বলবো। রিপোর্ট নিয়েই সোজা চলে এসেছি সঞ্জয় শঙ্কু ভাণ্ডারে। হ্যাঁ, আমাদের এখানে সব থেকে শাখার বড় দোকান বলতে পারো। মানে এখানে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের শাখা পাওয়া যাবে আর কম দামে, সেটা মানে অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। আর দেখলেই যে তোমরা শাখার কালেকশান, প্রচুর শাখার কালেকশান। শুধু শাখা নয়, শঙ্খ, মানে শঙ্খের যা যা পাওয়া যায় সমস্তটাই এখানে থাকে। তাছাড়া পাথরের, পেতলের অনেক কিছুই থাকে। তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর আমার বিয়ের শাখা কিন্তু আমি এখান থেকেই পড়েছিলাম। এখনও অবধি কিন্তু আমার বিয়ের শাখা রয়েছে। আমি 2 বছর পড়েছিলাম, তারপর আমার হাতে এখন মানে ছোট হয়ে গেছে। আসলে আমি তো অনেক হেলদি হয়ে গেছি, বিয়ের সময় তো রোগা ছিলাম। এই কারণে না আমি মানে হাতে মানে শাখা পরা না খোলা পরা করতে পারি না, খুব টাইট হয়ে গেছে। সে কারণে আমি খুলে আলমারিতে রেখে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো 2 বছরে আমার শাখা না ক্ষয় হয়েছে, না আমার শাখাটা কিছু হয়েছে, ওইভাবেই রয়েছে। এখানে শাখার না সত্যি ওয়ারেন্টি থাকে। আমার দিদা, আমার মা এখান থেকে শাখা পরে, মানে একটা শাখা না হলেও 15-20 বছর ধরে পড়তে পারে। তো তাই আমাদের বাড়িতে সব থেকে শাখার বেস্ট অপশান মনে হয় এই দোকানটা। তাই জন্য বারবার এখানেই ছুটে আসি। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে শাখা বাছা চলছে। আসলে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার মানে মায়ের হাতে বড় হচ্ছে, আবার মা চাইছে একটু মোটা মোটা শাখা পড়তে, এবার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার সরুর মধ্যে হয়ে যাচ্ছে। তো এই চলছে। তো তারপর দেখো অনেক বাছাবাছির পর একটা শাখা কিন্তু পছন্দ হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করবই। আর জানো তো এখানে শাখা পড়তে এসে এই যে ঠাকুরগুলো, এই ঠাকুরগুলোর উপর না আমার চোখ গেছিল। বিশেষ করে আমি লোকনাথ বাবা, তাই জিজ্ঞাসা করছিলাম যে লোকনাথ বাবাটার দাম কত। আমি একটা পাথরের লোকনাথ নেব খুব তাড়াতাড়ি, তাই জন্য নতুন ঘরে।
যখন ঘরটা কমপ্লিট হবে তখন। তো এই দেখো এই শাখাটা মায়ের জন্য বাঁচা হয়েছে, মানে আমি আর কি পছন্দ করেছি, যাই হোক মায়েরও পছন্দ হয়েছে। তো ডিজাইনটা কেমন সেটা তোমরা জানিও। আর এই শাখাটার কিন্তু দামটা অনেকটাই নিয়েছে, জানি না ঠকে গেলাম কি না, তবে ওই যে শাখা বেশি দাম না দর করতে নেই, তাই জন্য আর কি আমরা দাম দর করিনি, রাজি হয়ে গেছি। তো এই শাখাটার দাম কিন্তু 700 টাকা নিয়েছে, জানি না ঠকে গেলাম কি না, তবে শাখাটা কিন্তু ভীষণ পুরু, মানে কোনো দিকে পোকা নেই, আর পুরো গোল শাখা, খুব ভালো, অনেকটা মোটা, তো সে কারণেই আরও নেওয়া হলো। আর এই দেখো এখানে মাকে শাখা পরানো হচ্ছে। আর জানো তো এই দোকানে এসে একটা কেস ঘটে গেছিলো, সেটা হচ্ছে আমি মাকে জাস্ট বলেছিলাম যে আমি কোনো শাখা টাকা পরবো না, কারণ এখন হাতে টাকা পয়সা নেই। মা বলছে তুই চল না, আমি আছি তো। আমি বলেছিলাম দেখো এখন শাখা পরতে গেলে মোটামুটি 400 টাকার তো ধাক্কা আছেই, তার নিচে তো শাখা হয় না, আর এখন আমার যা খরচ চলছে আমি এখন এই মুহূর্তে শাখা পরবো না। মা আমাকে এই দোকানে নিয়ে এসে এই দোকানদারের সামনে বলছে তুই একটা শাখা পর। আমি বলছি পরবো না মা, বলে পর না, জোরাজোরি করছে। আচ্ছা বলো তো শাখার দোকানে এসে এরকম জোরাজোরি কেউ করে? আর এই কাকুটা তো মানে কেমন করছিল, বলছিল শাখার দোকানে এসে না করতে নেই, যেটা কিন্তু আমার প্রচণ্ড প্রেস্টিজে লাগছিল, আর মনটা থেকেও কেমন লাগছিল, শাখা জিনিসটা নিয়ে এরকম করতে আছে বলো তো। তাই জন্য মায়ের উপর একটু রাগ হয়েছিল, আমি না দোকান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা এসেছিলাম শ্রীহরির দোকানে। তো গয়না, গয়না মেয়েদের একটা আলাদাই আকর্ষণ, তাই না বলো? কিনি চাই না কিনি, গয়না দেখতে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই খুব পছন্দ করি। কি ঠিক বললাম তো? তো কে কে পছন্দ করো না বলো তো গয়না, অবশ্যই আমাকে জানিও। তো দেখো শ্রীহরির এই দোকানে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল, সেগুলো তোমাদের সাথে এক ঝলক আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। আসলে এই দোকানে ঢোকা হয়েছিল মা একটা চেন নেবে আর কি সবসময় পরার জন্য। আসলে সবসময় তো সোনার চেন পরা যায় না, আর মা যেহেতু সবসময় বাইরে বেরোয়, সে কারণে মা আর কি চায় না সবসময় সোনারটা পরতে, তাই জন্য মা শ্রীহরির চেন নিয়ে পরে, রং উঠে যায়, কোনো সময় কালার করে, কোনো সময় ফেলে দেয়, তাই জন্য এখানে একটা চেন নিতে এসেছিলাম। আর আমি এখানে কালেকশানগুলো দেখছিলাম, নেব তো না কিছু, কিন্তু ওই একটা ছেড়ে একটা দেখাও কাকু, বের করো, এইসব করছি। আর এই নোয়া বাঁধানোগুলো কীরকম লাগছে বলো তো? পুরো মনে হচ্ছে না সোনা, মানে কেউ ধরতেই পারবে না এটা সোনা কিনা, এত দারুণ ফিনিশিং। বাড়ি আসলাম আর আস্তে আস্তে যেন ভিজে গেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দিয়ে যে রিপোর্ট ওনারা কিছুই বললেন না, বলেছে ডক্টর বলবেন, কালকে ডক্টরের কাছে যাব, ডক্টর তারপর দেখে কি বলে তখন তোমাদের জানাতে পারবো। আবার তো আমরা একটু দেখি, ডাক্তারি করি, কারণ এক্সরে তো বোঝা যায় না সময়। খোলো দেখি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, বুঝলে? এই যে এক্সরের রিপোর্ট, কি বুঝছো? বুঝবো না বলো? বেঁকে গেছে আমার স্পাইনাল কর্ড, এই যে বেঁকে গেছে, ডাক্তার না আসলে বুঝতে পারবো না। গাইস এই দেখো আমার মা নতুন পলা বাঁধানোর সাথে শাখাগুলো পড়েছে, কেমন লাগছে তোমরা বলো? দু হাত এরকম করে ধরো, দু হাত পাশাপাশি রাখো, এরকম, হ্যাঁ এরকম। দেখো কেমন লাগছে ডিজাইনটা, বলো? সুন্দর লাগছে। এগুলো একটা স্টিল বলছি, রূপোর কেনা হয়, সিলভার, তাহলে ভালো লাগে। কেমন লাগছে তোমরা বলো? তুমি খুশি? পাঁপড় ভাজা হচ্ছে, রাতের ডিনারে কি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। কি বসিয়েছো মা ওটা? হ্যাঁ খিচুড়ি। সাদা সাদা কেন? সেদ্ধ হবে তারপর। ও আজকে ডিনারটাতে জাস্ট জমে যাবে, বাইরে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির মধ্যে হচ্ছে খিচুড়ি গরম গরম আর পাঁপড় ভাজা। দাও আমাকে দুটো পাঁপড় ভাজা খাই। আজকে রাতে ডিনারটা পুরো জমে যাবে। পাঁপড় খাবো এখন। আজ ডিনারে নিয়ে বসলাম গরম গরম খিচুড়ি, তার মধ্যে তরকারি, আর তার সাথে পাঁপড় ভাজা। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার মধ্যে এরকম ডিনার, কেমন হবে বলো তো? ব্যাপারটা পুরো জমে যাচ্ছে না বলো তো? কার কার জিভে জল আসলো একটু জানিও কিন্তু কমেন্ট করে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমরা খিচুড়ি খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, নতুন যারা আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্রচুর কমেন্ট করো। তো চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।